হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুপটপ গার্ডেন। আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। তো আজকে আমি ব্ল্যাকবেরি সম্পর্কে একটু ভিডিও দেখাচ্ছি আপনাদের। এর আগে আমি দেখিয়েছিলাম থ্রনলেস এবং থ্রন কাটা ছাড়াও ব্ল্যাকবেরি গাছও আমি দেখিয়েছি। আমার চ্যানেলে সেই ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং আমাদের যে দেশীয় ভ্যারাইটি আছে যেটাতে কাটা আছে প্রচুর, সেটিও কিন্তু আমি দেখিয়েছি সেই সম্পর্কে ভিডিও। তো এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কাঁটাযুক্ত, এটা কাঁটা আছে প্রচুর। দুটো সম্পর্কে আমি বলবো আজকে যে কোনটাতে বেশি লাভ আমাদের দেশের জন্য সুইটেবল। তো আমি প্রথমেই বলি, যেটা থ্রনলেস কাঁটা ছাড়া যে গাছটি আছে, সেটি কিন্তু আমি গত 2-3 বছর ধরে কিন্তু সেই গাছটিকে পরিচর্যা করছি এবং কিছু পরিমাণে ফল পেয়েছি, ভিডিও দেখিয়েছি আমি। কিন্তু ফলের পরিমাণই কম। আমাদের ওয়েদারের জন্য এটি সুইটেবল না, এটি ইউরোপ কান্ট্রির জন্য সুইটেবল, কারণ এটিতে বেশি গরম সহ্য করতে পারে না এবং এর মাটির এবং আবহাওয়ার গুণগত মানের জন্যে ফল কিন্তু এতে খুবই কম হয়। তো আমি বলবো যে আপনারা যদি ফলের জন্য গাছ লাগাতে চান, তাহলে কিন্তু অবশ্যই কাঁটাযুক্ত যে গাছটিতে কাঁটা আছে, যে দেখতে পাচ্ছেন, এটি আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। গাছটিতে কাঁটা হলে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয়। তবে সঠিক সময় যদি আপনারা এটি কাটাই ছাটাই করেন, একটু প্রুনিং করেন। এর প্রুনিং করার টাইম হলো আপনার ডিসেম্বর কিংবা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি। এই সময় যদি আপনারা কাটেন, তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু গাছে ফল আসে এবং একটু গরমের সিজন পড়লে মার্চ মাসের দিকে কিন্তু ফলটি পাকে। দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখনও পুরো হারভেস্টিং হয়নি, এগুলো লাল রয়েছে। যখন পাকবে সম্পূর্ণ কালো হয়ে যাবে, হারভেস্টিং করার সময় হলে সম্পূর্ণ কালো হয়ে যাবে। আমার এই গাছটির মাত্র বয়স 2 বছর। তো দেখতে পাচ্ছেন, তারপরেও কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণে ফল ধরেছে। গাছের গ্রোথ যদিও অতটা ভালো না, এটা একটি 8 ইঞ্চি মাটির টবে বসানো আছে, তবুও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল এবং ফুলও গাছে আসছে অনবরত। তো আমি বলবো, যদি আপনারা ছাদ বাগানে করতে চান, এইটি লাগাতে পারেন। এর ফলের স্বাদটা কিছুটা মিষ্টি, কিছুটা টক, খেতেও দারুণ। কিন্তু যে বিদেশি যেটা আছে থ্রনলেস, তাতে কিন্তু অতটা পরিমাণে ফল ধরে না আমাদের দেশে। আমি জানি না কোথাও আছে কি না, কিন্তু আমি নিজে এটা করেছি আমার ছাদ বাগানে, অতটা পরিমাণে ফল আমি পাইনি। কিন্তু এটিতে প্রচুর পরিমাণে ফল ধরে। তবে আপনাকে নভেম্বর মাসের দিকে গাছে একটু গুঁড়াই করে, গাছটিকে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, একটুখানি ফার্টিলাইজার কিংবা কোনো ভার্মি কম্পোস্ট, লিপ কম্পোস্ট, ডিএপি এগুলো যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু ফুলের সময় যখন ফুল আসবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফল পাবেন। এগুলো সম্পূর্ণ হারভেস্ট হয়ে গেছে, এগুলো এখন হারভেস্ট করার মতো হয়ে গেছে। কালার দেখতে পাচ্ছেন, পুরো কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু অতটাও কিন্তু হেলদি না, তবুও কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরেছে। তো আমি এই জন্যই বলি যে আপনারা যদি ছাদ বাগানে ফল খাওয়ার জন্য লাগাতে চান, তাহলে কিন্তু এই গাছটি আপনারা অবশ্যই লাগাতে পারেন। থর্নলেস ব্ল্যাকবেরি যেটা আছে, কাঁটা ছাড়া ব্ল্যাকবেরি, সেটা অরিজিনাল যেটা আছে, সেটা কিন্তু আমাদের দেশে এখন অ্যাভেলেবেল হয়নি। আমার কাছে যে গাছটি আছে ওটা কিন্তু থর্নলেস, কিন্তু ওটা অতটা ভালো রেজাল্ট আমি পাইনি। কিন্তু এটিতে দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু আমি ডিসেম্বর মাসের শেষের দিকে গাছটিকে আমি প্রুনিং করেছিলাম। জানুয়ারি মাসে গিয়ে নতুন গাছে পাতা এসছে এবং তার সাথে ফুল এসছে প্রচুর পরিমাণে। কিছু ফল আমি এর আগে হারভেস্ট করেছি এবং এখনও দেখতে পাচ্ছেন কিছু ফল হারভেস্টিং করার মতন হয়ে গেছে। কত সুন্দর ফল ধরেছে দেখতে পাচ্ছেন, গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। তো আমি এটাই বলবো যে আপনারা ছাদ বাগানে যদি ব্ল্যাকবেরি গাছ লাগাতে চান, তাহলে কিন্তু কাঁটাযুক্ত ব্ল্যাকবেরি যেটা আছে, এটাই কিন্তু আপনারা লাগাতে পারেন। এটি হলো বেস্ট। ফলও খুব সুন্দর পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ফল হয় এতে। তো খেতেও কিন্তু ফলটি খুব সুস্বাদু, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কিংবা যদি আপনাকে সাজেস্ট করতে চান কিছু আমাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে